আজকের এই ভিডিওতে আমরা খুলে দিচ্ছি এক উত্তেজনাপূর্ণ রহস্য। লিওনেল মেসির খোঁজ কেন আর কোচ মাসচেরানোর কথা অনুযায়ী আগের চেয়ে অনেক ভালো আছেন। সে আশ্চর্য উন্নতির পেছনের গল্প। মনে হচ্ছে মেসির অনুপস্থিতি আর তার ফেরার সম্ভাবনা নিয়ে দলের মধ্যে এক নাটকীয় দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। চলুন আজ আমরা এই বিষয়টিকে একদম বিস্তারিত, প্রফেশনাল, টেকটিক্যাল, তুলনামূলক, মাঝে মাঝে হাস্যরস এবং অবশ্যই ইনডেপথ আলোচনা করে বিশ্লেষণ করি। আপনি কি জানেন গত সপ্তাহে ইন্টার মায়ামির দুটি ম্যাচেও একবারও মেসিকে মাঠে দেখানো হয়নি। আবার হিউস্টন ডায়নামোর বিপরীতে ম্যাচে তার নামও ছিল না। এত কিছু নিয়ে কোচের মন্তব্যে উঠে এসেছে লিও আগের চেয়ে অনেক ভালো আছেন। তাহলে এই বিপরীত ধারণার মাঝে কি লুকিয়ে আছে? কিভাবে তার অবসাদ কাটিয়ে উঠতে পারে তিনি? এক পরিস্থিতির পটভূমি ও মূল তথ্য। গত কয়েক ম্যাচে মেসি মাঠে উপস্থিত না হওয়ার পেছনে কোনো গুরুতর চোট নয়। মেডিকেল টিম জানিয়েছে কোনো চোটের সমস্যা নয়, বরং পেশির অবসাদ ও ঘন ঘন ম্যাচের চাপের কারণে তার শরীরে ক্লান্তির ছাপ পড়েছে। কোচ মাসচেরানোর বক্তব্য ছিল স্পষ্ট, আমরা কোনো ঝুঁকি নিতে চাই না, আর প্রতিটি খেলোয়াড়কে শতভাগ ঠিক থাকতে হবে। এভাবেই দলের স্বার্থে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। 2. প্রফেশনাল টেকটিক্স ও দলের দৃষ্টিভঙ্গি। ফুটবল কেবলমাত্র গোল করার খেলা নয়, এতে শারীরিক ও মানসিক প্রস্তুতির সমন্বয় প্রয়োজন। মেসির মতো কিংবদন্তির ক্ষেত্রে তার অসাধারণ ফর্ম ফিরিয়ে আনার প্রক্রিয়াটি খুবই সংবেদনশীল। টেকটিক্যাল সিদ্ধান্ত, প্রতিদিনের অনুশীলন, মাঠে চাপ, আবহাওয়ার পরিবর্তন সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়। কোচের মন্তব্য থেকেই বোঝা যায় তিনি প্রতিদিনের অবস্থা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন। দলের স্বার্থ, নিজের পায়ে গুলি করার মতো পাগল তো আমি নয়। তিনি বলেন, এখানে স্পষ্ট মেসির উন্নতির শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ার নয়, পুরো দলের সাফল্যের সাথে সরাসরি যুক্ত। এই টেকটিক্যাল প্ল্যান ও প্রফেশনালিজম দলের ভবিষ্যতের সুরক্ষিত ও সুসংগঠিত থাকার মূল চাবিকাঠি। 3. তুলনামূলক বিশ্লেষণ, অতীত বনাম বর্তমান। পুরাতন দিনে মেসি যেভাবে মাঠে তাণ্ডব তুলতেন তার সাথে বর্তমানের সতর্কতামূলক ব্যবস্থাপনা একেবারেই আলাদা। অতীতের ঝলক, যখন মেসি সর্বোচ্চ ফর্মে ছিলেন তখন প্রতিপক্ষের কাছে তিনি ছিলেন এক অপ্রতিরোধ্য শক্তি। বর্তমানের সতর্কতা, এখন দলের চিকিৎসা ও অনুশীলন প্রক্রিয়া মেসিকে সম্পূর্ণ রিকভারি নিশ্চিত করতে প্রতিদিনের পর্যবেক্ষণে আছে। এখানে একটি মজার কিন্তু বাস্তব সত্য আছে, দলের সব সদস্যই যেন একে অপরকে সাপোর্ট করতে প্রস্তুত, কারণ মেসির অনুপস্থিতিতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হয়। ফুটবল শুধু একটি খেলা নয়, এটা এক ধরনের নাটক। একদিকে আমাদের হৃদয়ে বিরাজমান কিংবদন্তির প্রত্যাশা, অন্যদিকে দলের ব্যবস্থাপনা হিসেব মোতাবেক ঝুঁকি নেওয়ার চিন্তা। কিছুক্ষণ মনে হয় যেন মেসির ফিরে আসা সেটা কোনো সুপারহিরো সিনেমার দৃশ্যর মতো, যেখানে অবশেষে নায়ক ফিরে এসে দলকে জয়ের পথে নিয়ে যাবে। আবার বাস্তবতা বলছে আজকের দিনেই সিদ্ধান্ত হবে না, কয়েকদিনের অনুশীলনের ফলাফল দেখতেই হবে। এই দ্বন্দ্বময় পরিস্থিতির মাঝে কিছু হাস্যকর মন্তব্য উঠে আসে। আমার চেয়ে বেশি তো কেউ চায় না যে লিও খেলুক। কথায় কৌতুক ও সতর্কতার মিশ্রণ স্পষ্ট। আমরা যদি গভীরে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই মেসির এই অবস্থা কেবল তার ফর্মের পুনরুজ্জীবন নয়, বরং দলের সামগ্রিক প্ল্যান ও সতর্কতার এক নতুন অধ্যায়ের সূচনা। শারীরিক অবসাদ ও রিকভারি, ধারাবাহিক ম্যাচ ও আবহাওয়ার পরিবর্তনের পেশির অবসাদ হওয়া স্বাভাবিক। চিকিৎসক ও কোচরা এখন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে যাচ্ছেন। মানসিক প্রস্তুতি, দলের সকল সদস্যরই মানসিক চাপ ও উদ্যম বজায় রাখতে হবে, কারণ মেসির অনুপস্থিতিতে পুরো দলের কাজের ভারসাম্য ঠিক রাখা জরুরি। ভবিষ্যতের পরিকল্পনা, কোচ মাসচেরানোর স্পষ্ট বক্তব্য যে যদি সবকিছু ভালোভাবে এগোয় তাহলে মেসির ম্যাচে থাকার সম্ভাবনা আছে। এতে বোঝা যায় সময় মাত্র দেখাবে মেসির ফেরার সময় নিকটবর্তী কিনা। ফুটবল প্রেমীদের জন্য এই ভিডিওটি শুধু একটি খেলার আপডেট নয়, বরং শেখার এক অনন্য সুযোগ। কিভাবে সতর্কতা, প্রফেশনালিজম এবং টেকটিক্যাল চিন্তাভাবনা ফুটবল জগতের পরিবর্তন নিয়ে আসে। আপনারা কি ভাবছেন? মেসির বর্তমান অবস্থা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও নতুন আপডেট ও বিশ্লেষণে। শেষে বলি, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি এক নাটক যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে চমক, সতর্কতা ও ভবিষ্যতের নতুন সম্ভাবনা। ধন্যবাদ, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে।